কেন করলাম কেন করলাম কেন করলাম? ও বিয়ে করছে নাকি? হ্যাঁ, ওকে বড় দাদা বাবু আর মেজ দাদা বাবু মিলে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ও দাদা, না না মানে মানে হ্যাঁ, তোমরা মিলে এত কিছু ঘটিয়ে এখন আমাকে অনেকগুলো কথা শোনাচ্ছ। শোনো, এ বিয়ে যখন তোমরা দিয়েছো, এটা ভাঙার দায়িত্ব তোমাদের। পারবো না। যা তুই ওই বিয়েতে গিয়ে রাজি হয়েছিলি বলেই তো আমরা গিয়েছিলাম, নাহলে কি আমরা যেতাম? আমি মত দিয়েছিলাম, ভেবেছিলাম বাবা ওই গয়নাগুলো দেবে, আমরা সব ভাগ ভাগ করে। হাঁ করে ইল্লি বলো, গয়নাটা পেলে একাই হাতাতিস, ভাগ করে দিতাম। কি আমার সবত ছেলে রে। কিচ্ছু দিত না, আমি তোমায় বলে দিচ্ছি মেনি। গো তোমরা অমন করো না গো, তাহলে আমার বিষ্টুটা না একেবারে ভেসে যাবে। এই ছোট, হ্যাঁ সর, তুই যখন আমাদের ভাসিয়েছিলি তখন। না জেঠি না, এরকম ভাবে চেঁচামেচি করো না, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না। এখন আমাদেরকে একটা উপায় বের করতে হবে। আরে ভেবে দেখো তো, দাদু কিভাবে মা লক্ষ্মী বলে চেঁচাতে শুরু করেছে। তাতে তোমার গায়ে ফোসকা পড়ছে, তাই না? অনেক হয়েছে দাদা, ওই মেয়েটাকে এরকম বিদায় করার একটা ব্যবস্থা করো। পারবো না। যা ওই মেয়েটাকে আমরা বিদায় করতে পারবো না। বোঝ ছোট বোঝ, খুব তো একেবারে বরণ করবো বলে লাফিয়েছিলি, এখন বোঝ। মেজদা, কেন এখন কেন রে? আমি না যাত্রার মাস্টার, আমি কিছু বুঝি না মুক্কু সুক্কু। হ্যাঁ এখন কেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন কথা বলবো না। এই ফোনে কি বলেছিলে? গপু, বিষ্টু যদি পালিয়ে বাড়িতে আসে, ওকে ধরে বেঁধে রেখো। এখন ছেলেকে ধরো, বাঁধো। বুঝেছি, তোমরা কেউ কিছু করবে না। ঠিক আছে, আমি আজই কলকাতা চললাম। এই না মানে এই, 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 কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কান্না তোমার বউ ভাত, এই বউ ভাত না হওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না। নকুল কাকা, তুমি আমাকে ছেড়ে দাও। চলো চলো, আগে বাবু আসুক, তারপরে দেখা যাবে। চলো, চলো, বাবু আসুক, তারপরে দেখবো। চেনো চেনো, নিজের ভাইদেরকে না এবার একটু ভালো করে চিনে নাও। আর শোনো, এই আমি তোমাকে একটা কথা বলে রাখছি, বাবার সঙ্গে একটা বিহিত কিন্তু তোমাকে করতেই হবে, এটা যেন মনে থাকে। কাল বউ ভাত? না, এইভাবে হবে না। আমি যদি বেশি পালাই করি, ওরা আমার উপরে আরও নজর রাখবে, আমাকে এই ঘর থেকেও বেরোতে দেবে না। আমাকে আগে এই ঘর থেকে বেরোতে হবে, তারপর বাড়ির চারিদিকটা দেখতে। মামাটাও হয়েছে তেমনি, ওদের দলে গিয়ে ভিড়েছে কংস মামা। মামা, ও মামা, মামা গো, দরজা খোলো। ও মামা, মামা, ও মামা, মামা গো, মামু, ও মামা। ও আবার অন্য যে কি দায়িত্ব দিয়ে গেল, দিয়ে নিজে হাওয়া হয়ে গেল। কি হয়েছে কি? বাইরে কে গো? দাদু? বাবা, বসন্ত হতে না হতে হঠাৎ কোকিলের ডাক। কি হলো? দরজাটা খোলো না। কেন পালাবি? মা কালীর দিব্যি, পালাবো না। আচ্ছা দাঁড়া,
কি হয়েছে কি? সকালে চান করা অভ্যেস, আমি চান করব। চান করবি? কদিন হয়েছে বলো তো আমি চান করিনি? তাও তো ঠিক, চান না করলে তো শরীর খারাপ হবেই। কিন্তু মা লক্ষ্মী, পালাবো না গো, পালাবো না। আর শোনো না, আমাকে একটু বাড়িটা ঘুরে দেখাবে? বাড়ি? বাড়ি ঘুরে দেখতে যাবি কেন? এমনি এমনি দেখবো। আমার শ্বশুর বাড়ি বলে কথা, না চিনলে হয় বলো? বাড়ি দেখতে চাস নাকি বাড়ি থেকে পালানোর রাস্তা দেখতে চাস? বললাম তো পালাবো না। উফ, না বাবু, আমার বিশ্বাস হচ্ছে না। ও পূর্ণ আসুক, তারপর যা হয় করিস। ঠিক আছে, আমি চান করবো না, খাবো না, কিচ্ছু করবো না। দাও, আই, আই। দাও, আমাকে বন্ধ করে রেখে দাও। যখন ওই দাদু আসবে তখন আমি নালিশ করবো, তখন বুঝবে তুমি। আহা, রাগ করছিস কেন? আচ্ছা চল, কিন্তু আমি সঙ্গে করে নিয়ে যাব, সঙ্গে করে নিয়ে আসবো। চলো, তুমি সঙ্গে না গেলে হবে নাকি? আমি কি এবারে কিছু চিনি? চলো। এই 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 দেখো, এই শোন শোন, দাঁড়া, আমি আসছি। এই এই এই, দাঁড়া দাঁড়া। আরে এই বয়সে আমি তোর সঙ্গে দৌড়ে পারি নাকি? না না, আরে এইভাবে দৌড়চ্ছে। আরে বাপরে, তোমাকে নিচে নামতে কে বলেছে? আমি পালাবো না, তুমি ভাবছো কেন? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আগেই বলে বসলো আমি পালাবো না, তোকে আমি ছাড়ছি না। ছাড়বে না তো? না ছাড়বো না। ঠিক? একদম। তাহলে ধরো। এই ছাড়ছে না, এই দেখ। আরে কি করছিস কি? কি করছিস কি? একটা দোকান খেলা যায় কিনা? আরে কি খেলা যাবে কি? কি করছিস কি আমাকে? এই বয়সে আমি পারিস? খেলছিলে না? হ্যাঁ। বাবা, নিশ্চয়ই খেলবে, তবে এখানে নয়, নিজেদের উঠোনে গিয়ে, বুঝলে? নিজেদের উঠোন মানে? ও, বুঝলে না বুঝি? এসো, তোমায় দেখিয়ে দিচ্ছি। এই যে, এইটা হচ্ছে তোমাদের উঠোন। এটা আমাদের উঠোন? আগে ওরে বাবা, ওরভাবে তাকিয়েছে কেন? ও বড় দাদু, ওকে বলো না নিজেদের উঠোনে থাকতে, না হলে শোন, সবে তো তুই এই বাড়িতে পা দিলি, দুদিন খাপে থাক, পরে খাপ খুলিস। ও মা, ও কি তরোয়াল যে খাপে থাকবে দাদু? ও বাবা, এলেন রানী। উমা, তোমাদের বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তোমার জন্যই তো বিয়েটা হলো। দাঁড়াও, আগে তোমায় একটা প্রণাম করি। এই মা, কি হলো? কাদা খোঁচা, তুই তো প্রণাম করছিস, জানিস তুই ওর কে হোস? হ্যাঁ গো হ্যাঁ, জানি জানি, আমি তোর কে হই দাদু? কাদা খোঁচা। ও মা, কাদা খোঁচা, আমি ওর কাদা খোঁচা। কোথেকে যে সব জুটিয়ে আনে। হরি 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 হরি, এই সর, আমি মেয়ে এসেছি, সরিয়া সরিয়া। হরি হরি হরি, আজকে যা যা। এই মেয়ে সরে যাও, আমি মেয়ে এসেছি, সরে যাও সরে যাও। উমা, এটা তো আমাদের উঠোন, তোমার যেতে হলে তুমি পাশ দিয়ে যাও। এটা আমার উঠোন, খবরদার বলছি, আমি নিয়ে এসেছি, আমাকে ছুবি না। চুপ করুন না বেয়ান, কথা বললেই ঝামেলা বাড়ে। পারলেই হলো, এই মেয়েকে তো আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি, খবরদার আমার সঙ্গে পেঁয়াজি করবি না। সাবধান করলেন না ঝামেলাকে ডেকে আনলেন? ছুঁয়ে দিলে কি করবে? কি করব? কি করব তুই দেখবি কি করব? এক ফোঁটা মেয়ে নাক টিপলে দুধ বেড়ে, তারপর বড় বড় কথা। উমা, তাই নাকি? আমি জানতাম না তো। তো এবার তোমাদের উঠোনে গেছে, এবার তুমি কিছু বলো, বলো 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 বলো। এই লক্ষ্মী, চল না উপরে, ঘরে চল না মা। না, আমি নাইতে যাব। কলঘর কোথায়? ওই তো, ওই যে অনাথ বউ, একটু দেখিয়ে আয় না। কেন, আমার কি খেয়ে দে কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, ও বাপরে বাপরে বাপ, ও বেয়ান। পারবো না। ঠিক আছে, তাহলে এক কাজ করি, তুমি যখন পারবে না, তোমাকে ছুঁয়ে দিলেই তো তুমি চান করতে যাবে, তখন আমি তোমার পেছন পেছন যাবো। তখনই আমি চিনে নেবো। আমি যাব? না, কাউকে যেতে হবে না, আমি একাই পারবো। শুধু তুমি বলো কলঘর কোথায়। ওই তো ওইদিকে। ঠিক আছে, আমি যাচ্ছি। যা, চান কর, চান কর। ওরে বাপরে বাপ, এই ঠিক পারবে। হ্যাঁ, এই যে দাদা,
সব নেমন্তন্ন হয়ে গেছে, হাতে এখন অনেক কাজ। তুমি এরকম উঠোর মাঝখানে দাঁড়িয়ে রয়েছো কেন? আরে দাঁড়িয়ে আছে কি সাদে, অলক্ষীর ওপর নজর রাখছি। যার উপরে নজর রাখছো সে কোথায়? নাইতে গেছে। ও নাইতে গেছে? সঙ্গে কে গেছে? সঙ্গে আবার কে যাবে? যা, তুমি একা ছেড়ে দিলে? তাহলে নিশ্চয়ই পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কি? যাও যাও, দেখো দেখো দেখো। ও তাই তো। কাকে দিয়েছি মন্ত্রীর পাঠ আমি? হ্যাঁ দাদুর গলা না? দাদু, দাদু ভালো হবে না বলে দিচ্ছি, দরজাটা খোলো। দাদু, দাদু দরজাটা খোলো না। ও দাদু, দাদু মরেছে, আয় কাঁদ দিবি আয়। উফ, কাদের বউ ভাত দিচ্ছি আমি? একটা ধমকাচ্ছে একটা চমকাচ্ছে। আরে গিন্নি একটা কিছু করো না। হ্যাঁ দাদু, ও দাদু, আমি কিছু করব? তুমি ওইটা করো। কি নরম মুখ, কচি মুখ, সুন্দর মুখ, শান্ত মুখ। আহা, কতদিন বাদে এই বাড়িতে দেখলাম। যদি অলক্ষীটা তোর মতো হতো না তাহলে কত ভালো হতো। ও মা, আমি আছি কি করতে? আমি ওকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নেব। আমার মা তো আমাকে শিখিয়েছে কি করে সংসার করতে হয়, কি করে। দেখো বাবা, এই দেখো মা, কুশিক্ষা চেয়ে অশিক্ষা অনেক ভালো। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি অশিক্ষিত বাপ, ওই তো শ্বশুরকে ডাকো তো। ও দাদু, দাদু দরজাটা খোলো না। ও দাদু, এই রে পুরো আসছে। কেন যে মরতে লক্ষ্মীর কথা শুনতে গেলাম। ও না, কোনো আওয়াজ পাচ্ছি না তো। গেছে, এ নিশ্চয়ই গেছে। এ তুই কি করলি না লক্ষ্মী? হ্যাঁ, এই কে রে? আমি না, আমি না, ইয়ে কেউ না রে মা, ওই একটা ভাম বেড়ালেই ছিল, আমি তাড়িয়ে দিয়েছি। তুই চান কর, চান কর। তুমি কিন্তু কোথাও যাবে না দাদু। না না, কোথাও যাচ্ছি না রে। তুই জোরে জোরে জল ঢাল, আমি শুনি। জলের আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে। আমি পালাবো না বলেছি, তোমার বিশ্বাস হচ্ছে না না? তোকে বিশ্বাস নেই, যাতে পালাতে না পারিস সেই ব্যবস্থাটাই করছি, দাঁড়া। সংসার সুখের হয় রমণী